হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে হবে। তো আজকে বেগুনের একটা রেসিপি দেখাচ্ছি, যেদিনকে আমাদের রান্না করতে একদমই ইচ্ছে করে না, কিন্তু কিছু তো খেতেই হবে। তো সেই দিন এই সহজ রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। এর জন্য আমি একটা বেগুন নিয়েছি, একটা বেগুন দিয়ে কিন্তু এই রেসিপিটা করে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বেগুন কেটে নেবেন। তো বেগুনগুলো ঠিক এইভাবে কাটতে হবে, একটু লম্বা শেপে কেটে নেবেন। তো বেগুন কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো বেগুন তো একটা বেগুনে কিন্তু এতটা পরিমাণ হয়েছে। তো বেগুনটা কাটা তো হয়ে গেছে, এবার জল দিয়ে ধুয়ে নেব, ব্যাস, তাহলে কিন্তু এর দিকে রেডি। এরপরে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। তো তেল মোটামুটি গরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু টুকরো করে দিলাম, আর কিছুটা পরিমাণ দিলাম কালো জিরে। এবার ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে যখনই একটা সুন্দর গন্ধ বের হয়ে যাবে, তখনই কিন্তু এই বেগুনগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তো বেগুনগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে বেগুন কিন্তু তেল একবারে টেনে নিতে পারে। তো বেগুনটা দিয়েই চেষ্টা করতে হবে যাতে সাথে সাথেই নেড়ে চেড়ে দেওয়া যায়, তাহলে অল্প তেলেই কিন্তু মোটামুটি রান্নাটা হয়ে যাবে। যাই হোক, এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, বেগুনটা তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু অল্পই তেল দিয়েছি, তার জন্য কিন্তু ঢাকনা চাপাটা দিয়ে লো ফ্লেমে রেখে দেবেন, তাহলে দেখবেন আপন ইচ্ছেই কিন্তু বেগুনটা গলে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তো এখানে লাল কাঁচা লঙ্কা একটু ভালো যাতে দেখতে হয়, তার জন্য কিন্তু লাল রঙে দিয়েছি। আপনারা চাইলে সবুজ রঙে দিতেই পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা পোস্ত। তো পোস্তটা আপনারা এখানে বেটেও দিতে পারেন, আবার গোটাও দিয়ে দিতে পারেন। তো পোস্তটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, ওই মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে এই বেগুনের একদম সহজ রেসিপি। তো বেগুনের তো অনেক রেসিপি আমরা বাড়িতে বানাই, তো এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করা যেতেই পারে। তো অবশ্যই একদিন বাড়িতে এইভাবে বানিয়ে জানাবেন কেমন হয়েছে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন না। বং কুক এক্সপ্রেস ফেসবুকেও কিন্তু আছে, সেখানে গিয়েও চ্যানেলটি আপনারা ফলো করতে পারেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি বা ভাত দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও ভালো লাগবে। তো যেরকম ইচ্ছা আপনারা সেরকম করে খাবেন। আমি এখানে ভাত দিয়ে খেয়ে দেখাচ্ছি। আজকের রেসিপিটা কিন্তু আমার ভালো লেগেছে, অন্য রকম লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, টাটা।